উনি বলছেন এই যে এসআইআর নিয়ে উনি প্রশ্ন তুলেছেন, কি বলবেন? এসআইআর নিয়ে তো প্রশ্ন তুলবেনই। যিনি বাংলাদেশের এজেন্ট হয়ে ভারতবর্ষ থেকে ভূখণ্ড সরিয়ে নিয়ে স্বাধীনতা ঘোষণা করার দিকে এগোচ্ছেন, তিনি তো ভারতের এসআইআর, যেটা 13 বার হওয়ার পরে 14 বার হতে যাচ্ছে, সেটাকে বাধা দেবেনি। ভারতীয় সংবিধান উনি মানেন না। আজকে সংবিধান দিবসের দিনে একটা কথা বলি, উনি তো নিজে ওরকম ইংরেজি লিখতে পারেন না, ওনার ওই এক্স হ্যান্ডেলে দেখলাম আমি যে উনি ভারতীয় সংবিধানের অনেক প্রশংসা করেছেন। শেষে উনি সেকুলার এবং ভারতের ফেডারেল স্ট্রাকচারের প্রশংসা করেছেন। উনি হয়তো জানেন না, বা ওনার যারা লিখে দিয়েছে তারা এতটাই অশিক্ষিত যে জানে না ভারতবর্ষের সংবিধানের কোনো আর্টিকেলে সেকুলার লেখা নেই। উনি বাবা সাহেব আম্বেদকারের প্রশংসা করেছেন। বাবা সাহেব আম্বেদকার এই সংবিধান যখন তৈরি হচ্ছিল তখন উনি কিন্তু ওনার এক পত্রের জবাবে বলেছিলেন, উই আর নট সেকুলার, আমরা সেকুলার নই, সমান সব ধর্মকে আমরা সমানভাবে মানি। উনি সেটাকে সেকুলার বলছেন কি করে? কোন আর্টিকেলে সেকুলার আছে? উনি একদম অসাংবিধানিক কাজ করছেন, অসাংবিধানিক কথাবার্তা বলছেন। উনি কি জানেন না যে উনি ভারতকে হেলিয়ে দিয়েছেন, দেবেন? সে কথা বললে পরে সেটা সংবিধান অনুযায়ী অপরাধ, সেটা আমাদের ন্যায় সংহিতা, আমাদের যে এখন আইপিসি কে যে রিপ্লেস করেছে সেটা অনুযায়ী অপরাধ। এই অপরাধ করে একজন কেন পার পেয়ে যাবেন? ভারতবর্ষের সংবিধান কি ওনার জন্য আলাদা? ভারতীয় আইন কি ওনার জন্য আলাদা? এর চরম খেসারত কিন্তু পশ্চিমবঙ্গের মানুষ দিয়ে চলেছে। আর কতদিন দেবে, এটাই প্রশ্ন।